হে এভরিওয়ান, আমরা এই ভিডিও সিরিজের মাধ্যমে প্রত্যেক দিন 5টা করে সিনোনিম এবং সেই রিলেটেড 5টা প্র্যাকটিস সেট, তারপরে 5টা ইডিয়ম এবং সেই রিলেটেড 5টা প্র্যাকটিস সেট যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং 5টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং সেই রিলেটেড আবার প্র্যাকটিস সেট আমরা করছি। এর উদ্দেশ্য হচ্ছে আগামীতে আমাদের যে সবথেকে ভালো ভালো এক্সাম যেগুলো রয়েছে, যে ঝাড়খণ্ড টেট রয়েছে, SLST 3 রয়েছে, তাহলে বিহার স্টেট যেটা ফাইনাল এক্সাম যেটা রয়েছে পেপার 2, তারপরে আমাদের কাছে রয়েছে যে ANM GNM যারা প্রস্তুতি নিচ্ছে, তারপরে আমাদের যারা SSCর ওয়ান ডে এক্সাম যেগুলো প্রস্তুতি নেওয়া হচ্ছে, তার সঙ্গে WBCS WBPSC, ঠিক আছে, এবং যারা আর্মির জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য এটা সবথেকে ক্লাস, খুব সুইটেবল ক্লাস আর কি। কেন সুইটেবল? যেখানে প্রত্যেকটা সিনোনিম যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো আমি এমনভাবে বাছাই করে নিয়ে এসেছি যে এই ওয়ার্ডগুলো কোনো না কোনো পরীক্ষাতে একবার নয়, দুবার নয়, অন্তত 3 থেকে 4 বার 5 বার করে ওয়ার্ডগুলো এসছে, এবং সেই ওয়ার্ডগুলো আমরা টেকনিক্সের মাধ্যমে কীভাবে মনে রাখতে হয় সেগুলো আমরা এখানে কভার করছি। ঠিক আছে, তো আমাদের কাছে পরবর্তী যে টপিক সিনোনিম, তার প্রথম ওয়ার্ড রয়েছে কি অ্যাকোয়েন্ট। অ্যাকোয়েন্ট মানে কি বলো তো? অ্যাকোয়েন্টের সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে মনে রাখবা অ্যাপ্রাইজ, খুব বারবার পরীক্ষাতে আসে। অ্যাপ্রাইজ মানে কি? কারোর সামনে নিজেকে ইন্ট্রোডিউস করা, ঠিক আছে, ইন্ট্রোডিউস করা। এখানে দেখো ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে কি? পরিচিতি, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিতি। আর এখানে RIZE অথবা RISC এটাকে যুক্ত করে ওই ওয়ার্ডটাকে ভারে পরিণত করা হয়েছে। কেন? যে আমাদের কাছে যে অ্যাকোয়েন্ট যে রয়েছে এটা নিজে একজন ভার্ব, তাহলে তার সিনোনিমগুলো কি হয়েছে? সবটা ভার্ব আছে। এনলাইটেন, দেখো লাইট মানে কি? লাইট মানে আলো, তাই না? এটা একটা নাউন। তো তার আগে দেখো আমি EN যুক্ত করেছি, ওই ওয়ার্ডটাকে কিসে পরিণত করা দেওয়া হয়েছে? যে ওই ওয়ার্ডটাকে আমি ভার্বে পরিণত করে দিয়েছি, অথবা তার সঙ্গে আবার লাস্টে EN যুক্ত করেছি, আগে EN লাস্টে EN করে ওয়ার্ডটা কিসে পরিণত করা হয়েছে? ভার্ব। এরকম সাফিক্স প্রিফিক্স যুক্ত করে আমরা কিন্তু একটা ওয়ার্ডকে অন্য ওয়ার্ডে বা অন্য কোনো ওয়ার্ডের ফর্মে পরিণত করতে পারি। ঠিক আছে, তারপরে যে ওয়ার্ডগুলো রয়েছে আমরা অবশ্যই দেখবো, খুব ইন্টারেস্টিং ওয়ার্ড। ঠিক আছে, যে কি ইনফর্ম তো বললাম, তার সঙ্গে একটা ওয়ার্ড আর মনে রাখবো কি? ব্রিফ। ব্রিফ কথাটা মনে রাখবো। ঠিক আছে, তার আরেকটা মনে রাখবো অ্যাকিউস্টম। অ্যাকিউস্টম, ঠিক আছে, অ্যাকিউস্টম মানে হচ্ছে পরিচিতি করানো। ঠিক আছে, দ্বিতীয় ওয়ার্ড রয়েছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্টটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই অ্যাডাপ্ট, ADAPT, এই অ্যাডাপ্ট মানে হচ্ছে কোনো জিনিসকে অ্যাডজাস্ট করা, কোনো জিনিসকে মানিয়ে নেওয়া। ঠিক আছে, কোনো জিনিসকে অ্যাকোমোডেট করা। অ্যাকোমোডেট বলতে কী বলতো? যে আমরা যখন কোনো নিউ প্লেসে যখন যাই কি না, তো কোনো নিউ প্লেসে যখন যাই, তো নিউ প্লেসে গিয়ে নিজেকে অ্যাডপ্ট করে নেওয়াটাই হচ্ছে, অ্যাডপ্ট নয়, অ্যাডাপ্ট করে নেওয়াটা হচ্ছে অ্যাকোমোডেট। এখান থেকে খুব সুন্দর একটা ইংরেজি নাউনের একটা ওয়ার্ড আছে, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন, এই অ্যাকোমোডেশন মানে হচ্ছে টু ফিট। ঠিক আছে, কোনো জায়গাতে নিজেকে ফিট করা আর কি। ফিট করতে গিয়ে যে সমস্ত সামগ্রী দরকার, এই সমস্ত সামগ্রীকে আমরা কী বলবো? অ্যাকোমোডেশন হলো। তারপর দেখো মডিফাই, নিজেকে মডিফাই করে নেওয়া জায়গা হিসাবে, মানে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া। তার কনফার্ম, কনফার্ম মানে হচ্ছে যে এগ্রিমেন্ট, মানিয়ে নেওয়া। ঠিক আছে, কনফার্ম মানে হচ্ছে এগ্রিমেন্ট। তারপরে অ্যাক্লামাইট, অ্যাক্লাইমেট দেখো আমি বলেছিলাম AC, AD অথবা A, এই ওয়ার্ডগুলো থাকার উদ্দেশ্য মানে হচ্ছে টু ওয়ার্ডস, মানে দিকে। ঠিক আছে, কার দিকে? এখানে বলছে AC, তারপর ক্লাইমেট, মানে নিজেকে ক্লাইমেটের দিকে অ্যাডজাস্ট করে নেওয়া, এটা হচ্ছে অ্যাডাপ্ট। এর রিলেটেড দুটো ওয়ার্ড আর আছে কি? একটা আছে তোমার অ্যাডপ্ট, বলো, আরেকটা আছে আমার অ্যাডেপ্ট। দুটো মানে কি? দেখো অ্যাডপ্ট মানে হচ্ছে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করে নেওয়া, ঠিক আছে, বা কোনো জিনিসকে এমব্রেস করে নেওয়া, মানে গলা লাগানো। কোনো জিনিস, কাউকে হাক করা, ঠিক আছে, কাউকে আবার স্নাগল করা। ঠিক আছে, আর অ্যাডপ্ট মানে হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং, যেটা আমরা বলতে পারি যে কাউকে লিগালি বা কারোর সন্তানকে লিগালি অ্যাকসেপ্ট করে নেওয়া। ঠিক আছে, আর অ্যাডেপ্ট মানে মনে রাখবো আমরা, এই অ্যাডেপ্ট মানে হচ্ছে এক্সপিরিয়েন্সড। অ্যাডেপ্ট মানে হচ্ছে এক্সপিরিয়েন্সড, আমরা বলবো স্কিল্ড, তার সঙ্গে আমরা বলবো কি এফিসিয়েন্ট। এই সমস্ত ওয়ার্ডগুলো হয়, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষাতে অনেকবার এসছে এগুলো ওয়ার্ডগুলো। ঠিক আছে, তারপরে দেখো এই রিলেটেড আমাদের কাছে আর কিছু রয়েছে কিনা দেখো। আমি তো বললাম, তারপরে আমাদের নেক্সট আমাদের কাছে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা একটু মিটিয়ে দিই, এটা অ্যাডিকুয়েট। এই অ্যাডিকুয়েট ওয়ার্ডটা যদি ভাঙতে যাও তাহলে দেখো তুমি কী কী পাবা? অ্যাড প্লাস ইকুয়েট, এটাই তো পাবা। ATE মানে কি? ভার্ব। আর কি? দেখো ইকুয়াল মানে সমান, তাই না? সমান, ইকুয়াল মানে কি? সমান। অ্যাড মানে কি? টুয়ার্ডস। টুয়ার্ডস মানে দিকে, কোন দিকে? ইকুয়ালের দিকে। ধরো কোনো জিনিস আছে, কোনো জিনিসকে আমি কী করছি? ইকুয়ালের দিকে নিয়ে যাচ্ছি, তো ইকুয়াল মানে কি রে?
ইকুয়াল মানে হচ্ছে সাফিসিয়েন্ট, তাই না, যথেষ্ট, একেবারে বরাবর হয়ে গেল। তো এখানে অ্যাডিকুয়েট মানেতে আমরা মনে রাখবো কি সাফিসিয়েন্ট, এনাফ, অ্যাম্পল, প্লেন্টিফুল, স্যাটিসফ্যাক্টরি। ঠিক আছে, প্লেন্টিফুল আমরা বাউন্টিফুলও বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কপিয়াসও বলতে পারি, মানে পরিমাণে অনেক, এতটা আছে, যথেষ্ট আর কি। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষাতে বেশ কয়েকবার এসছে। তারপর দেখো অ্যাডিউলেশন। দেখো অ্যাডাল মানে হচ্ছে কি বলতো, কারো ধরো প্রশংসা করা বা তোষামত করা। তো যদি আমরা বলতে চাই যে তোষামত করা মানে ফ্ল্যাটারি, কাউকে ফ্লার্ট করা, মানে এমনি এমনি নাম করা। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড কি বলতো, সাইকো ফ্যান্সি মানে হচ্ছে কারো, আমরা বলি না যে একেবারে মানে খুব চামচা বলি না, বারবার করে ওরই গুণ গাইছে, তো আমরা বলতে পারি আর কি, দেখো বুট লিকার, মানে ওর চামচা। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে দেখো অ্যাডিউলেশনের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, ওভ্যাশন, পরীক্ষাতে এসছে। তারপর আমরা বলতে পারবো আর কি অ্যাপ্রুভেশন, পরীক্ষাতে এসছে। তারপর আমরা বলতে পারি দেখো হ্যাটস অফ, আমরা বলি না হ্যাটস অফ, আমরা এভাবে বলি না, হ্যাটস অফ মানে প্রচুর প্রশংসা জানানো হলো ওকে। তারপরে আমরা বলতে পারি প্রেজ, তাহলে এতটা ওয়ার্শিপ মানে এতটা গুণগান গাইছি। তাহলে অ্যাডমায়ার থেকে অ্যাডমিরেশন, TION নাউন, তাই না, এই সমস্ত ওয়ার্ড আর কি আমাদের পরীক্ষাতে সচরাচর এসে থাকে। তারপরে দেখো আমাদের কাছে অ্যাডভার্সারি। দেখো অ্যাডভার্স মানে কি জানো, অ্যাডভার্স যেটা অ্যাকচুয়ালি আমরা বলছি, এই অ্যাডভার্স মানে হচ্ছে কি বলতো আনকমফোর্টেবল। তো আনকমফোর্টেবল বলতে কোনো ব্যক্তির সঙ্গে আনকমফোর্টেবল, সে কী আছে, অপোনেন্ট আছে, এনিমি, শত্রু রয়েছে, ফো, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, শত্রু, রাইভাল, তাহলে অ্যান্টাগনিস্ট বলতে আমরা কোনো সিনেমার বা কোনো প্লেয়ার আমরা কি বলি, ওটাকে ভিলেনকে আমরা বলি অ্যান্টাগনিস্ট, তাই না। তাহলে নায়ককে আমরা কি বলি, তো নায়ককে আমরা বলি প্রোটাগনিস্ট। তাহলে এর একটা অ্যান্টো হয়ে গেল, মানে অ্যান্টোনিম হয়ে গেল। তো অ্যান্টাগনিস্টের অ্যান্টোনিম কী হবে, প্রোটাগনিস্ট না নায়ক, আমরা হিরোকে প্রোটাগনিস্ট বলি, আর ভিলেনকে আমরা কী বলি, অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, একেবারে এই 5টা ওয়ার্ড খুব প্রিসাইজলিভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেগুলো পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট এবং আসে এবং এসেছে। ঠিক আছে, ওখান থেকে আমি এইসব তুলে নিয়ে এসেছি। তারপরে আমাদের প্র্যাকটিস সেট, তো ওয়ার্ডগুলো যে করলাম প্র্যাকটিস করো, অ্যান্সার কী হবে, যে অ্যাকোয়েন্টের সিনোনিম কী হবে, একটাও বললাম অ্যাকোয়েন্ট মানে কি অ্যাপ্রাইজ, তাই না, অথবা ইন্ট্রোডিউস। তাহলে এখানে দেখো কোনটা সিনোনিম হচ্ছে, আমাদের হচ্ছে কি ফ্যামিলিয়ারাইজ, এটা সিনোনিম হচ্ছে। তার সঙ্গে এগুলো মানে কি, হাইড মানে লুকোনো, কনসিল মানেও লুকোনো। ঠিক আছে, হাইড এবং কনফিউজ এরা পরস্পরের সিনোনিম। আর কনফিউজ মানে কি, কনফিউজ মানে হচ্ছে যে তোমার ধরো যে আমরা আর কি ওয়ার্ড বলতে পারি, উইল্ডার, ঠিক আছে, কনফিউজ হয়ে যাওয়া। তাহলে আমরা বলতে পারি পারপ্লেক্স, কনফিউজ হয়ে যাওয়া। আমরা বলতে পারি অ্যাডাল, ঠিক আছে, আমরা বলতে পারি বিফাডাল। ঠিক আছে, এগুলো সব মানে কি বলতো একবারে কনফিউজড হয়ে যাওয়া। ঠিক আছে, এগুলো সব মানে হচ্ছে কনফিউজ হয়ে যাওয়া। দ্বিতীয়ত আমাদের কাছে কী রয়েছে দেখো, আমাদের কাছে রয়েছে চুজ দ্য কার্ড দেখো অ্যাডাপ্ট মানে কি বললাম, আছে। অ্যাডাপ্ট মানে নিজেকে কী করা, কোনো জায়গাতে অ্যাডজাস্ট করে নেওয়া। রিজেক্ট মানে কি বাদ দিয়ে দেওয়া। ব্রেক মানে ভেঙে দেওয়া। আর রিমাইন্ড মানে ধরো কন্টিনিউ বা কন্টিনিউ পার্ট। ঠিক আছে, 3 নম্বর দেখো, 3 নম্বর অ্যাডিকুয়েট মানে কি বললাম, সাফিসিয়েন্ট, এখানে দেখো সাফিসিয়েন্ট রয়েছে। আচ্ছা, তারপর স্ক্যান্ট বলে তো স্ক্যান্ট হচ্ছে সাফিসিয়েন্টের অ্যান্টোনিম বলা যেতে পারে। ঠিক আছে, তার মানে কি নট সাফিসিয়েন্ট। স্ক্যান্ট মানে কি মনে রাখবো, নট সাফিসিয়েন্ট। ঠিক আছে, ল্যাকিং মানে অভাব, এমটি মানে ব্ল্যাঙ্ক, খালি। ঠিক আছে, দেখো তারপরে আমাদের কাছে রয়েছে দেখো অ্যাডিউলেশন, দেখো কারো প্রশংসা করা, একদম প্রশংসা, এখানে কারো দেখো ফ্ল্যাটারি রয়েছে। আর ক্রিটিসিজম মানে কোনো জিনিসকে ক্রিটিসাইজ করা, নিন্দা করা। হেট্রেড ঘৃণা করা। আর ডিসলাইক অপছন্দ করা। 5 নম্বর দেখো আমাদের কাছে, 5 নম্বর রয়েছে দেখো কি অ্যাডভার্সারি মানে কি দুশ্মন, তাহলে অপোনেন্ট, ফো, এনিমি, তাই তো। দেখো ফ্রেন্ড বন্ধু, সাপোর্টারের আগে একটা ওয়ার্ড বলেছিলাম অ্যাডভোকেট মানে হচ্ছে সাপোর্ট করা আর কি। ঠিক আছে, তারপরে পার্টনার, কম্পেনিয়ন, এগুলো সব মানে বন্ধু, কম্পেনিয়ন। ঠিক আছে, পরবর্তী আমাদের ওয়ান ওয়ার্ড রয়েছে যেটা পরীক্ষাতে প্রত্যেক মানে বহুবার এসছে আর কি, অ্যাক্সেলারেট মানে বৃদ্ধি, টু গ্রো। ঠিক আছে, আর এসি মানে টুয়ার্ডস বলেছিলাম, কোনো জিনিসের বৃদ্ধি বাড়িয়ে দেওয়া। দেখো হ্যাস্টেন, কুইকেন। ঠিক আছে, কুইক মানে কি বলো তো, আচ্ছা QUICK, কুইক মানে কি, কুইক মানে তাড়াহুড়ো, তাই না, তাড়াতাড়ি আর কি। তো এটা অনেক সময় কী হয়, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, তার সঙ্গে EN যুক্ত করে ওটাকে ভারে পরিণত করা হয়েছে। তাহলে দেখো HAST, হ্যাস্ট মানে তাড়াহুড়ো, তার সঙ্গে দেখো EN যুক্ত করে কি ওটা ভারে পরিণত করা হয়েছে। এক্সপেডিয়েট কোনো জিনিসকে ফ্যাসিলিটেট করে দেওয়া। ঠিক আছে, তারপরে স্পিড আপ কোনো জিনিস স্পিড বাড়িয়ে দেওয়া।
তারপর দেখো অ্যাকমপ্লিশ, এর আগে বলেছিলাম যে অ্যাকমপ্লিশের দুটো ওয়ার্ড মনে রাখবো, শুধু আমাদের কি আছে স্পেলিংয়ে পার্থক্য আছে। PLISH, এই অ্যাকমপ্লিশ মানে হচ্ছে কোনো জিনিসকে অর্জন করা, অ্যাটেন বা কোনো জিনিসকে অ্যাচিভ করা, ঠিক আছে। কিন্তু এই ICE থাকা মানে হচ্ছে এটা হচ্ছে যে কেউ তোমাকে ক্রাইমে সাথ দিচ্ছে, তখন আমরা বলতে পারি ফেলোনিয়াস, এর আগে ওয়ার্ডটা বলেছিলাম এর আগে ক্লাসে। তারপর আমরা বলতে পারি পার্টনার ইন ক্রাইম। আর এই রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা পরীক্ষাতে বহুবার আসে, সেটা হচ্ছে কনফিডারেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, ঠিক আছে। তার কোলাবোরেটর মানে হচ্ছে কোলাবোরেট ফর, কী বলবো, কোলাবোরেট করা ফর ডিসঅনেস্ট পারপাস, ঠিক আছে, ও সাধুর জন্য সাঁটগার্ড করা। তার অ্যাক্সেসরি, তার সঙ্গে তাল মেলানো। তারপর দেখো অ্যাকুয়াস মানে হচ্ছে সাউন্ড। এই অ্যাকুইস্টিক শব্দের অর্থ হচ্ছে কি বলতো, আমরা বলতে পারি স্টাডি অফ সাউন্ড নিয়ে পড়াশোনাটাকে আমরা অ্যাকুইস্টিক বলি। তার সঙ্গে দেখো ফোনেটিক্স, যে এই FONE, এই ফোন মানে হচ্ছে সাউন্ড, ঠিক আছে। অডিওলজি মানে হচ্ছে কি স্টাডি, আর অডিও মানে কি সাউন্ড, তাহলে সাউন্ড নিয়ে স্টাডি। তাহলে দেখো সাউন্ড মানে আওয়াজ, আর ডাইনামিক্স, তাই না। ডাইনামিক্স মানে আমরা কী পাবো এখানে আমরা পাওয়ার সেন্স ইউজ করবো, ঠিক আছে। পাওয়ার মানেও ডাইনামিক্স হয়, বা ফোর্স কথার অর্থ মানে কী হয় আমরা ডাইনামিক হিসাবে ধরি আর কি। তারপর দেখো এখন দ্বিতীয় আমাদের ওয়ার্ড রয়েছে, দেখো অ্যাকুইট, এমনি কুইট মানে কি বলতো, এই কুইট মানে হচ্ছে যে কোনো জিনিস থেকে মানে হার মেনে নেওয়া, ঠিক আছে, নিজে থেকে হার মেনে নেওয়া। এখানে দেখো এখানে অ্যাকুইট মানে হচ্ছে যে কাউকে কোনো ব্লেম থেকে মুক্ত করে দেওয়া, ঠিক আছে। এই কুইট থেকে খুব সুন্দর একটা ওয়ার্ড মনে পড়ে, তোমরা 3 ইডিয়ট মুভি দেখেছো? 3 ইডিয়ট মুভিতে যে জয়ের যে ক্যারেক্টারে থাকবে, সে যখন ফাঁসি লাগবে, ঠিক আছে, তো ফাঁসি লাগার সময় ও যে দেওয়ালে লিখবে ওটা এই লেখাটাই লিখবে, আই কুইট, মানে আমি ত্যাগ করলাম, আমি পারলাম না আর কি। তো অ্যাকুইট মানে কোনো ব্লেম থেকে কাউকে কী করে দেওয়া, মুক্ত করে দেওয়া, ঠিক আছে। আর ঠিক এর রিলেটেড একটা আর ওয়ার্ড মনে রাখবা, যে এই ওয়ার্ডের একটা সিলি পার্থক্য রয়েছে, যেটা হচ্ছে ডিসচার্জ মানে হচ্ছে কোনো জিনিস কাউকে ফ্রি করা, ঠিক আছে, কিন্তু কোনো ব্লেম থেকে ফ্রি করা নয়, ঠিক আছে। কিন্তু অ্যাকুইট মানে হচ্ছে কাউকে দোষারোপ থেকে মুক্ত করে দেওয়া। তার সঙ্গে দেখো এক্সোনারেট করবো, ঠিক আছে, এক্সোনারেট করবো। তারপর ক্লিয়ার, অ্যাবসলভ মানে অ্যাবলিশ করে দেওয়া, তাই না। অ্যাবসলভ থেকে দেখো অ্যাবলিশ। তারপরে ভিন্ডিকেট করে দেওয়া, কোনো জায়গা থেকে ওকে একবারে সরিয়ে দেওয়া, ঠিক আছে। আর খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড কী বলতো, এক্সকালপেট, কথাটা মনে রাখবো, এক্সকালপেট। এর অ্যান্টোনিম আমরা মনে রাখবো কি, ইনকালপেট। আচ্ছা, তারপর আমাদের কাছে ওয়ার্ড রয়েছে কি, তারপর আমাদের কাছে ওয়ার্ড রয়েছে অ্যাক্রোব্যাট মানে কি বলতো, যারা কি করে সার্কাসে, যারা খুব কঠিন আমাদের ভঙ্গিমা দেখায় না, যেমন আমরা জিমন্যাস্টিক বলছি, ঠিক আছে। জিমন্যাস্টিক বলতে জিমন্যাস্ট যারা করে ওদেরকে আমি বলি। এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড কি, ফিউনাম্বুলিস্ট, ঠিক আছে। আমরা বলি টাইট রোপ ওয়াকার, যারা কী করে দড়ি বেঁধে দেয় 2 সাইডে, আর কী করে হাতে ডান্ডা নিয়ে হাঁটতে শুরু করে, একে আমরা কী বলি, অ্যাক্রোব্যাট বলি, তাই না। এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবো কি, কম্পেয়ার, এটা ওয়ার্ডটা মানে হচ্ছে কি অ্যাক্রোব্যাট, ঠিক আছে। তারপরে দেখো টাম্বলার বা এরিয়ালিস্ট দেখো, এরিয়ালিস্ট মানে যারা বাতাসে কী করে চলতে পারে আর কি, দড়ির সাহায্যে, ক্লিয়ার। তারপরে দেখো প্র্যাকটিস সেট রয়েছে আমাদের কাছে, প্র্যাকটিস সেট রয়েছে, দেখি 1 নম্বর, টু ইনক্রিজ দ্য স্পিড ইনক্রিজ করা, তো এটা কী হতে পারে বলো তো, রিটার্ড আর হিন্ডার, এই দুটো সিনোনিম, ঠিক আছে। রিটার্ড, হিন্ডার, ঠিক আছে। অবস্ট্রাক্ট, থট, এগুলো মানে হচ্ছে কী বলতো, কোনো জিনিসকে স্পিড কমিয়ে দেওয়া, ইম্পেড, ঠিক আছে। তাহলে রিটার্ড আর হিন্ডার একই ওয়ার্ড, মানে সিনোনিম। এবং তার ডিসেলারেট, এটাও সিনোনিম, কারণ গতিকে ধীমা করে দেওয়া। কিন্তু আমরা গতি বাড়ানোর কথা বলছি, তখন অ্যান্সারটা কী হবে আমাদের, অ্যান্সারটা আমাদের এখানে হয়ে যাবে অ্যাক্সেলারেট। তারপরে দেখো এ পার্টনার ইন ক্রাইম, একটু আগে বললাম পার্টনার ইন ক্রাইম, তাহলে আমরা কী বলবো ওকে বলবো এই অ্যাকমপ্লিশ, কি ফেলোনিয়াস, ঠিক আছে। তাহলে কনফিডেটর, ঠিক আছে। অ্যাডভার্সারি মানে কী বললাম, এনিমি, দুশ্মন। অ্যান্টাগনিস্ট মানে কী বললাম, এনিমি, দুশ্মন। আর অপোনেন্ট মানে কী বললাম, এনিমি, ঠিক আছে। অ্যারেঞ্জ খেয়াল রাখবা, যখন সিনোনিম করতে বলে কিনা, তো ম্যাক্সিমাম কী থাকে বলো তো, কোশ্চেন যদি একটা স্ট্যান্ডার্ড টাইপের হয় বা একটা সহজ টাইপের হয়, তখন কী করে, যে 4টা অপশান থাকে, তো এই 4টা অপশানের মধ্যে একটা অপশান যদি সিনোনিমের অ্যান্সার খুঁজতে বলে, আর বাকি 3টা অপশান ওই ওয়ার্ডের কী করে দেয়, অ্যান্টোনিম দিয়ে দেয়। তারপরে আমাদের কাছে ওয়ার্ড রয়েছে, দেখো
ব্রাঞ্চ অফ ফিজিক্স কনসার্নড উইথ প্রপার্টিজ অফ সাউন্ড, সাউন্ড নিয়ে পড়াশোনা করা আমরা কী বুঝি, অ্যাকোস্টিক। তো ওই জায়গাতে এবার বলো যে অপটিক্স মানে কি, অপটিক্স মানে হচ্ছে সাইট বা লাইট, লাইট নিয়ে পড়াশোনাটাকে আমরা কী বলবো, অপটিক্স। মেকানিক মানে কি, মেকানিক মানে হচ্ছে যে এমন একটা ব্রাঞ্চ অফ ফিজিক্স বলবো, ব্রাঞ্চ অফ ফিজিক্স ডিল করে, কী দিয়ে ডিল করে, ফোর্স বা মুভমেন্ট, ঠিক আছে, এগুলো দিয়ে ডিল করে আর কি, ঠিক আছে, গতি, মোশন, এগুলো নিয়ে কী করে, ডিল করে, পড়াশোনা হয়, তাহলে মেকানিক্স বলি। আর থার্মোডাইনামিক্স মানে দেখো, থার্মো মানে কি হিট, আর ডাইনামিক মানে বললো ফোর্স, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি পাওয়ার অফ হিটকে আমরা কী বলবো, ডাইনামিক্স, বা এই রিলেটেড স্টাডিকে আমরা কী বলবো, ডাইনামিক্স। ক্লিয়ার। 4 নম্বর দেখো, টু অফিসিয়ালি ডিক্লেয়ার দ্যাট সামওয়ান ইজ নট গিলটি, কেউ গিলটি নয়, কেউ ব্লেম থেকে মুক্ত করে দেওয়া, ক্রিমিনাল চার্জ থেকে মুক্ত করে দেওয়া, তা আমরা কী বলবো বলতো, আমরা অ্যাকুইড বলবো, ঠিক আছে। কনভিক্ট, কন্ডেম আর অ্যাকিউজ, এই তিনটার মানে একই, কাউকে দোষারোপ করা, ঠিক আছে। তাহলে 5 নম্বর দেখো, এন্টারটেইনার হু পারফর্মস ডিফিকাল্ট ফিজিক্যালস অ্যান্ড জিমন্যাস্টিক ফিটস, এই ফিট মানে হচ্ছে অ্যাচিভমেন্ট, ঠিক আছে, তাহলে কি অ্যাক্রোব্যাটি আমরা বলবো, তার আগে ফিউ নাম বুলিস্ট আমরা তাকে বলবো, তাই না। ম্যাজিশিয়ানও যে ম্যাজিক দেখায়, সিঙ্গার যে গান করে, আর কমেডিয়ান মানে যে হাসায়, বুঝতে পেরেছি আশা করি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এগুলো। তারপরে দেখো আমাদের কাছে যেটা ফ্রেজগুলো রয়েছে, যে ইডিয়মগুলো পরীক্ষাতে বহুবার এসছে, এ বুল ইন এ চাইনা শপ, তেমন দেখো তো একটা যদি বলদকে বা একটা বাইলকে যদি আমরা চাইনার দোকানে ঢুকি দিই কেমন লাগবে, চাইনিজ জিনিস এমনিতে খুব নরম থাকে, তাই না, বেশি দিন টিকে না, তো একটা অড লাগবে, তাই না, একটা অড লাগবে, কেমন লাগবে, ক্লামজি, ঠিক আছে, ক্লামজি কেমন লাগবে, অদ্ভুত লাগবে, ঠিক আছে, স্ট্রেঞ্জ, তো ওরকম বলে দেখো এ ক্লামজি ওয়াফ, তাদের অকওয়ার্ড পারসন, বেমানান আর কি। তাহলে কেক ওয়াক, কেক ওয়াককে বলা হয় খুবই ইজি, ইজি টাস্ক, ঠিক আছে। তাহলে এ পিস অফ ওয়াক বলতে পার, চাইল্ড প্লে বলছি, বাচ্চা ছেলের খেলা আর কি, তাই না, অতি সহজ। তাহলে এই ক্যারোট অ্যান্ড স্টিক, ক্যারোট মানে কি গাজর দেওয়া, স্টিক মানে কি, স্টিক মানে লাঠি দেওয়া, অ্যাপ্রোচ, তাহলে ক্যারোট অ্যান্ড স্টিকের মানে হচ্ছে রিওয়ার্ড এবং পানিশমেন্ট দেবে, দুটোই, ঠিক আছে। তারপরে এই চেঞ্জ অফ হার্ট মানে মত পরিবর্তন বা মানসিক বদল হয়ে গেল, তাহলে রিথিঙ্ক বা সেকেন্ড থট। ক্লোজ শেপ, ক্লোজ শেপ বলতে আমরা বলতে পারি কি ন্যারো কল, ঠিক আছে, যে খুব একটু জন্য বাঁচলো আর কি, এটাকে আমরা এটাও বলতে পারি ন্যারো এস্কেপ, ঠিক আছে, একটু অল্পের মার্জিনের জন্য কি হলো, বাঁচলো আর কি। তাহলে ন্যারো এস্কেপ বা ক্লোজ কল, ঠিক আছে, সরি ন্যারো কল বলছিলাম, এখানে ন্যারো কল নয়, এটা ক্লোজ কল হবে আর কি, ঠিক আছে। তারপর দেখো এর প্র্যাকটিস সেট দেখো, যেটা পরীক্ষাতে এসেছে, যে এর মানে কি ন্যারো এস্কেপ ফ্রম ডেঞ্জার, তার মানে কী বলতে পারবো আমরা বলতে ক্লোজ সেভ, তাই তো, এই আমরা এটা ক্লোজ সেভ বলবো। কেক ওয়াক মানে খুবই ইজি, বোল্ড ফ্রম দ্য ব্লু, তার মানে কি হঠাৎ করে শক হয়ে যাওয়া, তাই না, শক। আর চেঞ্জ অফ হার্ট মানে মত পরিবর্তন, আমরা এটা বলছি রিথিঙ্ক, ঠিক আছে। তারপর 2 নম্বর, মেন টপিক অফ অনগোয়িং আর্গুমেন্ট ইজ, ঠিক আছে, মেন টপিক অফ অ্যান অনগোয়িং আর্গুমেন্ট, তাহলে কী হবে বলো তো, এ বোন অফ কন্টেনশন মানে ডিসপিউট, অ্যাপল অফ ডিসকর্ড বলেছিলাম। তারপরে বলেছিলাম এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে হচ্ছে কী বলতো, যে হিডেন ব্লেসিং যেটা আমরা বলি, যেটা হিডেন ব্লেসিং। তারপরে এ ব্লু হোয়াইট বস, আমরা কি বলেছিলাম যে কোনো বসের চোখে কোনো এমপ্লয়ি কী হয়েছে, খুব ফেভারিট হয়ে গেছে। তাহলে এ বার্ডস আই ভিউ মানে জেনারেল ভিউ, সাধারণ কর্ণপাত। দেখো তো মেন টপিক অফ অ্যান ওয়ান গোয়িং আর্গুমেন্টের লড়াই, তাহলে কী হলো বলতো, এ বোন অফ কন্টেনশন, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে আমাদের কাছে ওয়ার্ড রয়েছে 3 নম্বর, 3 নম্বর যে ওয়ার্ডটা দেখো, সামওয়ান হু অ্যাক্টস ক্লামজি ইন ডেলিকেট সিচুয়েশন, ঠিক আছে, ডেলিকেট মানে খুব ফাইন। তো অকওয়ার্ড, তাই না, অকওয়ার্ড থেকে আমরা কী বলেছিলাম, আমরা বলেছিলাম দেখো এ বুল ইন চাইনা শপ, ঠিক আছে, অড বিহেভিয়ার আর কি। তাহলে বোন অফ কন্টেনশন মানে বললাম বিবাদের কারণ, বোল্ড ফ্রম দ্য ব্লু শকড হওয়া, ক্লোজ সেভেন একটু জন্য বেঁচে যাওয়া। 4 নম্বর দেখো চেঞ্জিংয়ের অপিনিয়ন ও অ্যাটিটিউড মানে মত পরিবর্তন, তার মানে কী হতে পারে, চেঞ্জ অফ হার্ট। বাই বার্ডস আই ভিউ মানে বললাম, কেক ওয়াক মানে ভেরি ইজি, আর ব্লেসিং ইন ডিসগাইজ মানে হিডেন ব্লেসিং। 5 নম্বর দেখো এ পলিসি দ্যাট ইউজ বোথ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, তার মানে কি ক্যারোট অ্যান্ড স্টিক, ক্যারোট স্টিক অ্যাপ্রোচ। ব্লু আইড বয় মানে কী হচ্ছে, বসের চোখে কোনো এমপ্লয়ি ফেভারিট। বোন অফ কন্টেনশন মানে কী বললাম, ডিসপিউট। আর বোল্ড ফ্রম দ্য ব্লু মানে বললাম শক। দেখো এখানে বারবার ওই শুধু দেখে দেখে কী হলো, আমাদের অনেকটা মুখস্থ হয়ে গেল। তোমাদের আর কিছু কোয়ারি থাকে, ঠিক আছে, আর কিছু তোমাদের কোয়ারি থাকে, তোমাদের কিছু জানার থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এর পিডিএফটা তোমরা পেয়ে যাবা, পিডিএফটা অবশ্যই একটা টেলিগ্রাম লিঙ্কে দেওয়া আছে, ওখানে যাও, ওই চ্যানেলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে একেবারে ফ্রি।